Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life. Don't look at the past, no, we're not going that way. Oh, now make it last, make it last to the break of day. No matter what people say, live life in a fast lane. Double shot for the gifted, triple shot for the pain. There you go, drink it up, all this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life. Remember, you don't get it twice. The time of your life. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি, যেটা হলো ফিশ কাটলেট। তো ফিশ কাটলেট বানানোর জন্য প্রথমে আমাকে একটা চাটনি বানিয়ে নিতে হবে। তার জন্য পুদিনা পাতা আর ধনে পাতা একসঙ্গে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তার সাথে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। তো এই চাটনিটা কিন্তু এই যে ফিশ কাটলেটটা তৈরি হবে তার জন্য কিন্তু খুব মানে ম্যারিনেট করার জন্য খুব ভালো চাটনি। তো এই চাটনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো ধনে পাতা আর পুদিনা পাতা আমি আলাদা আলাদাভাবে বেটে নেব, কারণ আমার পরিমাণটা অনেকটাই বেশি। আর আমার ভাসুরের মেয়ের আমি আইবুড়ো ভাতের ভিডিও শেয়ার করেছিলাম, আর একটু একটু করে ওর বিয়েরও ভিডিও আমি কিছু কিছু শেয়ার করেছিলাম। তো ওদেরকেই আজ প্রথমবার আমরা জোড়াতে খাইয়েছিলাম, তার জন্য এই আয়োজন আর কি। তো পরে দেখিয়ে দেবো কী কী রান্না করেছিলাম। আর আমার ভিডিওটা না ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল, ওদেরকে অনেক দিন আগেই নিমন্ত্রণটা করেছিলাম। তো আমার ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল আমার ব্যস্ততার কারণে। যাই হোক, ভালোভাবে চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু দিতেই হবে। তো এইদিকে মাছগুলোকেও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য ভিনিগার। প্রথমেই ভিনিগার দিয়ে দিচ্ছি, আর নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। আর যদি ভিনিগার না থাকে তার জায়গায় কিন্তু কাগজি লেবুও ব্যবহার করা যেতে পারে। ভালোভাবে এপিট ওপিট করে উল্টে আমি কিন্তু এগুলোকে মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে ভিনিগারটা। এরকম করে করে মাখিয়ে নেবেন। নুন দিয়ে দিচ্ছি ভালো পরিমাণ মতো।
এবার একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো, মানে চাটনিটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে এসে পৌঁছে যাবে। তো ভালোভাবে ম্যারিনেট করে দিলাম। এবার এটা আপনারা কিন্তু যেদিন ফিশ কাটলেটটা বানাবেন তার আগের দিন রাত্রেবেলায় কিন্তু এই কাজগুলো করে রাখবেন, বা বিকেল দিকে করে রাখবেন। তো আমিও এটা বিকেল দিকে করে আর রাত্রেবেলায় আমি পুরো ফিশ কাটলেটটা বানিয়ে রেখে দিয়েছিলাম 7 ঘন্টার মতো ফ্রিজে। তারপরের দিন সকালবেলায় আমি কিন্তু ফিশ কাটলেটটা ফ্রাই করেছিলাম। এতে কিন্তু খুব ভালো হয় ফিশ কাটলেটটা। তো ম্যারিনেট হয়ে গেল, এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। এবার দেখাবো নেক্সট যখন আমি বানাবো তখন। এবার দেখুন আমি রাত্রিবেলাতে আমি করে রেখেছিলাম, কারণ পরের দিন সকালে অনেক কাজ, তাই আগের দিন রাত্রেবেলায় ফিশ কাটলেটটা বানিয়ে রেখেছিলাম। এবার ময়দার মধ্যে কর্নফ্লাওয়ার আর একটুখানি গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে আমি এই মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ারের গোলা আর একটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। তো এইগুলো কিন্তু করেছিলাম, তৈরি করে রেখেছিলাম। আমি এখানে ডিমের ব্যবহার করিনি। আপনারা চাইলে এই গোলাটার, এই কর্নফ্লাওয়ারের গোলার জায়গায় আপনারা ডিমের ব্যবহারও করতে পারেন, তাতে ফিশ কাটলেটগুলো আরও বেশি মুচমুচে হয়। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়োর উপর। এরকমভাবে আমি কিন্তু ফিশ কাটলেটগুলো বানিয়েছি, আপনাদের পরপর স্টেপ ওয়াইজ দেখিয়ে দিচ্ছি। এই ফিশ কাটলেটটা আমি তৈরি করা শিখেছিলাম আমি যখন হোটেল ম্যানেজমেন্টের একটা কোর্স করছিলাম সেই তখন। তো স্যাররা যেরকমভাবে শিখিয়েছিলেন সেরকমভাবেই কিন্তু আমি আজ এখানে করছি। ছুরি সাহায্যে কিন্তু পরে আমি সাইডগুলোকে ঠিক করে নেব। দেখুন তৈরি হয়ে গেল। এবার সাইডগুলো ছুরির সাহায্যে ভালোভাবে আরও ঠিক করতে হবে, শেপে আনতে হবে। প্রথমে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটে ডুবিয়ে, তারপর কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে, তারপরে আবার একবার ময়দাতে কোট করে তারপর বিস্কুটের গুঁড়োটা আমি মাখিয়েছি। তো এরকম করে সব মানে ইয়েগুলো ফিশ কাটলেটগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। এরপর আমি তারপরের দিন ভেজে নিয়েছিলাম। তো এরকমভাবেই ফিশ কাটলেটগুলো বানিয়েছিলাম। আর তারপর কি কি রান্না করেছিলাম সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। ফিশ কাটলেট যেটা ভাজবো, এখন ভাজা হয়নি এখনও। এই যে রেডি করে রেখেছি তেল। আর করেছি পোলাও, বাসন্তী পোলাও, ঝরঝরে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা হচ্ছে ধোকার ডাল না, এটা হচ্ছে করলা পেঁয়াজ ভাজা, তার নিচে হচ্ছে পটলের দোরমা, আর এটা হচ্ছে আমের চাটনি। তো আজকে দুপুরের মেনুটা কেমন লাগলো আমি রেডি করে আবার দেখাবো। যখন আমি ফিশ কাটলেটগুলো ভাজছিলাম তখন বাড়িতে ওরা সবাই চলে এসেছিলো, তো আমার একটু তাড়া লেগে গিয়েছিল, তাই ওই তেলটা গরম করে তার মধ্যে ফিশ কাটলেটগুলো আমি ছেড়ে ভেজে নিয়েছি। তো ওটা একটু স্কিপ হয়ে গেছে, আমার কিছু করার নেই। তো যাদেরকে নিমন্ত্রণ করে রেখেছিলাম তাদের ছবি দিয়ে দিলাম। ওরা তো খেয়ে খুব খুশি এবং বলেছে নেক্সট টাইম আবার এরকম ধরনের খাবার ওরা খেতে চায়। তো এই যে আমার মেজো ভাসুর আর তার মেয়ে আর তার জামাই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আশা করছি সবাইকার খুব ভালো লেগেছে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।